একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 1, 2 এবং ব্যাসার্ধ 3। অর্থাৎ আমাদের এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র হচ্ছে 1, 2, কত 1, 2 এবং ব্যাসার্ধ হচ্ছে 3। আর বৃত্তের একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে যদি কেন্দ্র এসকে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট, কত ব্যাসার্ধ বিশিষ্ট, এ ব্যাসার্ধ বিশিষ্ট কেন্দ্র এসকে এবং এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে এসকে এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। ঠিক একইভাবে আমার এই বৃত্তের সমীকরণে দেওয়া আছে যে কেন্দ্র 1, 2, কেন্দ্র 1, 2 এবং ব্যাসার্ধ কত 3, অর্থাৎ কেন্দ্র হচ্ছে কত 1, 2 ও ব্যাসার্ধ 3 বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে, সূত্রটি হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে এটা মনে করি এটা এস এবং এটি কি অর্থাৎ কেন্দ্র হচ্ছে 1, 2, কেন্দ্র হচ্ছে 1, 2 অথবা কেন্দ্র হচ্ছে এস কে, কেন্দ্র এস কে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে, এক্স মাইনাস এইচ বলতে কত 1, তারপরে কি হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে বলতে কত 2 হোল স্কোয়ার ইকুয়াল কি বৃত্তের ব্যাসার্ধের উপর স্কোয়ার, ব্যাসার্ধ কত 3 অর্থাৎ তার উপরে স্কোয়ার। তাহলে কি হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার সমান কি লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে ওয়াই মাইনাস 2 অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার কী লেখা যাবে ওয়াই স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 4y প্লাস বি স্কোয়ার অর্থাৎ 4-এর উপরে 2 এর উপরে স্কোয়ার মানে 4 ইকুয়াল 3 3 কত 9। একটু আমরা যদি একটু সাজায় লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y 1 আর 4 কি লেখা যায় 5 প্লাস 9 এদিকে আসলে কি মাইনাস 9 ইকুয়াল কত 0। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y অর্থাৎ মাইনাস 4 ইকুয়াল 0। অর্থাৎ এটি হচ্ছে বৃত্তটির সমীকরণ। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি এসকে এবং ব্যাসার্ধ যদি এ হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত এ স্কোয়ার। তাহলে আমরা যদি বৃত্তের কেন্দ্র 5, 2 এবং 8 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে, কেন্দ্র হচ্ছে 5, 2 অর্থাৎ কেন্দ্র এস কে এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হয় এক্স মাইনাস এইচ বলতে কত 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার মানে কত ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধের উপর স্কোয়ার, বৃত্তের ব্যাসার্ধ কত 8 অর্থাৎ 8-এর উপরে স্কোয়ার। এখানে কি সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কি সূত্র পড়ে এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি সূত্র প্রয়োগ করা যায় তাহলে সমীকরণটি আসবে কীরকম এই রকম। পরের অঙ্কগুলিতে বলা হচ্ছে যে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। 3 নম্বরটিতে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 3x প্লাস y মাইনাস 1 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। 4 নম্বরটিতে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো। এবং 5 নম্বরটিতে বলা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল 0 বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। আর প্রত্যেকটি অঙ্ক একই রকম। এর জন্য আমাদের বৃত্তের সাধারণ সমীকরণটি শিখতে হবে। বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটি হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 বৃত্তের সাধারণ সমীকরণ। এবং এই বৃত্তের কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, কেন্দ্র কি মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ হচ্ছে √0
জি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস সি। আমাদের এই সূত্রটি মনে রাখতে হবে। সূত্রটি কি? সাধারণ সমীকরণ বৃত্তের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 এবং বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে √/g² প্লাস ab স্কোয়ার মাইনাস সি। আর আমরা যে অঙ্কগুলো একটি একটি করে দেখি। প্রথম অঙ্কটি হচ্ছে 5 × x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 25x মাইনাস 6y মাইনাস 12 ইকুয়াল 0। আর এই সমীকরণটি যদি আমরা বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে x² প্লাস ওয়াই স্কোয়ার সহগ কত? 1, x² সহগ 1 এবং ওয়াই স্কোয়ারের সহগ 1, কিন্তু এখানে সহগ কত? 5। আমাদের কি করতে হবে? এই সমীকরণটিকে সাধারণ সমীকরণের মতো নিয়ে আসতে হবে। যে প্রদত্ত বৃত্তের যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণটিকে বৃত্তের যে সাধারণ সমীকরণ তার অনুরূপ নিয়ে আসতে হবে, অর্থাৎ বৃত্তের সাধারণ সমীকরণের মতো নিয়ে আসতে হবে। বৃত্তের সাধারণ সমীকরণ কি আছে? x এর সহগ এবং y এর সহগ কি আছে? 1 আছে, কিন্তু এখানে কত আছে? 5 আছে, অর্থাৎ এখানে 5 থাকা যাবে না, 1 আনতে হবে। তাহলে কি করতে হবে? 5 দ্বারা উভয় পাশে ভাগ দিতে হবে। 5 দ্বারা উভয় পাশে ভাগ। তাহলে যদি আমরা 5 দ্বারা উভয় পাশে ভাগ দিই তাহলে কি পাওয়া যাবে? x² প্লাস ওয়াই স্কোয়ার। 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ দিই তাহলে কি পাওয়া যাবে? 5 × 5 = 25 মাইনাস 5 দ্বারা ভাগ অর্থাৎ 6 কত? 5y মাইনাস 12 কত? 5 ইকুয়াল 0। এখন এখানে কি আছে? x² প্লাস ওয়াই স্কোয়ার, x² প্লাস ওয়াই স্কোয়ার, এরপরে কি আছে? 2gx কি নিয়ে আসতে হবে? 2 নিয়ে আসতে হবে। তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 গুণ দিলাম, কিন্তু এখানে 2 নাই, তাহলে কী দেবে? 2 ভাগ দিতে হবে। যে 2 নিলাম আবার কি, অর্থাৎ 2 দিয়ে গুণ দিলাম আবার 2 দিয়ে কি দিলাম? ভাগ দিলাম, তাহলে 2 কাটা 5xই থাকে। প্লাস আমরা কি লিখতে পারি? 2fy, অর্থাৎ আমরা লিখতে পারি 2 প্লাস নিচ্ছি, তাহলে কি মাইনাস 6/5y, অর্থাৎ 5 × 2 = 10y। তাহলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 5 × 2 কত হয়? 10 হয়, 5 × 2 = 10, অর্থাৎ 6/5ই থাকে। প্লাস মাইনাস 12/5কে কীভাবে লেখা যায়? লেখা যায় মাইনাস 12/5 ইকুয়াল 0। তাহলে কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g - f। এখানে প্লাস ছিল, এখানে কি? -g - f, অর্থাৎ x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এখানে g এর মান কত? 5/2, g এর মান কত? 5/2। তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে -g মাইনাস g এর মান কত? 2gx, g এর মান হচ্ছে 5/2 কমা f এর মান কত? -f, f এর মান হচ্ছে মাইনাস এবং -f, এখানে f এর মান কত? -6/10, -6/10। এখন f এর জায়গায় যদি -6/10 বসা যায় তাহলে এই মাইনাস কি হবে? প্লাস হবে। তাহলে কি থাকবে? 6/10। ব্যাসার্ধ √/, কি হবে? ব্যাসার্ধ হচ্ছে √/g² প্লাস ab স্কোয়ার মাইনাস সি। ব্যাসার্ধ হচ্ছে √/g² প্লাস ab স্কোয়ার মাইনাস সি। তাহলে √/g² এর মান কত? 5/2 হোল স্কোয়ার প্লাস f এর মান কত? 6/10, তার উপরে কি? হোল স্কোয়ার মাইনাস সি। সি এর মান কত? সি এর মান হচ্ছে -12/5। তাহলে এখানে কি লেখা যায়? এখানে লেখা যায় 5 × 5 = 25 কত? 2 × 2 = 4 প্লাস আমরা এখানে কাজ করতে পারি। এখানে কত আছে? 6/10 আছে, 10 আছে, 6/কত আছে? 10। তাহলে 6/10 কাটাকাটি করতে পারি। আর 3 × 2 = 6, 3 × 2 = 6 এবং 5 × 2 = 10, অর্থাৎ 3/5 লেখা যায়, 3/5। এবং তার উপরে কি আছে? তার উপরে স্কয়ার আছে, তার মানে 3 × 3 = 9, 5 × 5 = কত? 25, মাইনাস মাইনাস প্লাস কত হয়? 12/5। লসাগু কত? লসাগু হচ্ছে 25, লসাগু হচ্ছে 100। তাহলে 4 × 25 কত? 100, 4 × 25 = 100 এবং 25 × 25 = 625 প্লাস হিসাব করার পর আমরা পাই
√901/100। তাহলে আমরা লিখতে পারি √901 ভাগ 100-র উপর রুট মানে 10, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে √901/10। 2x² + 2y² - 3x + y - 1 = 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? যে 2x² + 2y² - 3x + y - 1 = কত? 0। এই বৃত্তের সমীকরণটিকে যদি আমরা সাধারণ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি, সাধারণ বৃত্তের সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। x² + y² + 2gx + 2fy + c = 0। সাধারণ বৃত্তের সমীকরণে x এর সহগ 1, y এর সহগ 1, কিন্তু এখানে কত আছে? x এর সহগ 2 এবং y এর সহগ 2। তাহলে কি করতে হবে? 2 দ্বারা ভাগ দিতে হবে। 2 দ্বারা ভাগ দিলে কি পাওয়া যাবে? x² + y² - 2 দ্বারা ভাগ, অর্থাৎ 3/2x + 2 দ্বারা ভাগ 1/2y - 1/2 = কত? 0। এখন কি বের করতে হবে? 2gx এই আকারে নিতে হবে 2gx। তাহলে লেখা যাবে x² + y² + 2 প্লাস ছিল, এখানে কি মাইনাস নিলাম, -3 কত? 4x। তাহলে কি হয়? প্লাস মাইনাসে মাইনাস, আবার কি 2 দুগুণ কত? 4, অর্থাৎ 2 দ্বারা গুণ এবং 2 দ্বারা কি ভাগ প্লাস। ঠিক একই রকম 2 দ্বারা কি গুণ, আবার 2 দ্বারা যদি ভাগ দিই 2 দুগুণ কত? 4। তাহলে কি হয়? কাটাকাটি করার পর 2 দুগুণ 4, তারপর 1/2 থাকে, মাইনাস এখানে লিখতে পারি প্লাস -1/2 = 0। কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে অর্থাৎ x² + y² + 2gx + 2fy + c = কত? 0, অর্থাৎ g। অর্থাৎ এই বৃত্তের সমীকরণটি x² + y² + 2gx + 2fy + c = কত? 0। তার মানে g এর মান কত? -3/4 এবং f এর মান কত? 1/4। কিন্তু কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে -g - f, অর্থাৎ g এর মান g এর সাইন যেটি থাকবে কেন্দ্র হবে তার উল্টো সাইন। g এর মান যত হবে কেন্দ্রের সাইন হবে তার কি উল্টো, অর্থাৎ কেন্দ্র হবে g এর মান কত? -3/4, কিন্তু কেন্দ্র হবে কত? শুধু 3/4। এবং f এর মান কত? f এর মান হচ্ছে 1/4, f এর মান হচ্ছে 1/4, কিন্তু কেন্দ্রের y স্থানাঙ্ক কি হবে? -1/4, কারণ আমরা জানি কেন্দ্র হচ্ছে -g - f। অর্থাৎ g এর মান এবং f এর মানের চিহ্ন যা থাকবে কেন্দ্রের ক্ষেত্রে তার উল্টো সাইন হবে। যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। তাহলে ব্যাসার্ধ কি হবে? একই রকম, ব্যাসার্ধ হচ্ছে √g² + ab² - c = g এর মান কত? g এর মান হচ্ছে 3/4, তার উপরে কি স্কোয়ার, প্লাস f এর মান কত? 1/4, তার উপরে কি স্কোয়ার, -c বলতে কত? -1/2, c বলতে কত? -1/2। তাহলে মাইনাস মাইনাস কি প্লাস 1/2। তাহলে লেখা যায় 3 × 9 / 4 = 16 প্লাস 1/4 কত? 16 প্লাস 1/2। তাহলে লসাগু কত হবে? 16। তাহলে এখানে কত? 9 + 1 প্লাস 8 দুগুণে 16, তাহলে লেখা যায় 18/16। তাহলে লেখা যাবে 9 দুগুণ 18/16 = 16-এর উপর রুট মান হচ্ছে কত? 4, এবং 9-এর উপর রুট মান হচ্ছে 3 আর √2, অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে 3√2 কত? 4। এক কথায় g এর মান যত আসবে, অর্থাৎ g এর মানের সাইন যত এবং f এর মানের সাইন যত, যেমন এখানে g এর মানের সাইন কত? মাইনাস, এবং f এর মানের সাইন কত? প্লাস। তাহলে কেন্দ্রের সময় কি হবে? কেন্দ্রের সময় এদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এটা মাইনাস আছে, কি হবে? প্লাস। এখন এখানে কি আছে? প্লাস আছে, কি হবে? মাইনাস। এর পরের প্রশ্নটি হচ্ছে 3x² +
3y স্কোয়ার মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল কত 0। 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল 0। এখন এই বৃত্তটিকে কার সাথে, এই বৃত্তের সমীকরণটিকে প্রথমত সাধারণ বৃত্তের সমীকরণের সাথে তুলনা করি। সাধারণ বৃত্তের সমীকরণটা কি? সাধারণ বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত 0, অর্থাৎ x এর সহগ এবং y এর সহগ কত 1। x এর সহগ এবং y এর সহগ 1 থাকতে হবে, কিন্তু এখানে x এর সহগ এবং y এর সহগ কত 3। তাহলে কি করতে হবে? তাহলে 3টা ক্যান্সেল করতে হবে, অর্থাৎ 3 দ্বারা ভাগ দিতে হবে। 3 দ্বারা যদি ভাগ দেওয়া যায় তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত দ্বারা ভাগ? 3 দ্বারা ভাগ। তাহলে 3 4 কত 12x প্লাস 3 দ্বারা ভাগ, তাহলে 3 5 কত 15y মাইনাস 3 দ্বারা ভাগ 3 2 কত 6 ইকুয়াল কত 0। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xকে কীভাবে সাজাবো? 2gx এই আকারে সাজাবো। মাইনাস 4xকে কীভাবে সাজাবো? 2gx। তো যে প্লাস যে 2 নিলাম, আর এখানে কি আছে মাইনাস 4x, তাহলে নিতে হবে মাইনাস 2x। তাহলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস 2 2 কত 4 প্লাস কত হবে 2fy, কিন্তু এখানে কি আছে 5y, তার মানে 2 দ্বারা গুণ দিব এবং 2 দ্বারা ভাগ দিব। এই যে 2 দ্বারা গুণ দিলাম এবং 2 দ্বারা ভাগ, তাহলে কি হয় 2 2 কি কাটা, 2 2 কি কাটা 5এই থাকে। আবার কত y প্লাস মাইনাস 2, তাহলে লিখতে পারি মাইনাস 2 ইকুয়াল কত 0। তাহলে এই যে এই সমীকরণটি যদি সাধারণ সমীকরণের সাথে তুলনা করা যায়, এই যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx অর্থাৎ g এর মান কত মাইনাস 2 এবং 2fy অর্থাৎ f এর মান কত 5/2 প্লাস c ইকুয়াল কত 0, অর্থাৎ g এর মান হচ্ছে মাইনাস 2, g এর মান হচ্ছে কত মাইনাস 2 এবং f এর মান হচ্ছে 5/2। আর সাধারণ সমীকরণের কেন্দ্র কি? সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে মাইনাস g এবং কত মাইনাস f। তাহলে কেন্দ্র কি হবে? কেন্দ্র কি মাইনাস g, অর্থাৎ g এর মান বসাবো। g এর মান কত মাইনাস 2, তাহলে এই যে মাইনাস 2 আর এখানকার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস, অর্থাৎ প্লাস 2 এবং f এর মান কত 5/2, অর্থাৎ f এর জায়গায় কত বসাবো 5/2, অর্থাৎ আর এখানে কি আছে মাইনাস আছে, তাহলে মাইনাস কত 5/2। অর্থাৎ বৃত্তের সমীকরণে জি এর মানের চিহ্ন এবং এফ এর মানের চিহ্ন যা হবে, কেন্দ্রের সময় চিহ্নগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। এখানে কি মাইনাস 2, কেন্দ্রের সময় হয়ে যাবে কি প্লাস 2। এখানে কত প্লাস 5/2, কেন্দ্রের সময় কি হবে মাইনাস 5/2। কি কারণে? কারণ কেন্দ্র হচ্ছে আমাদের মাইনাস জি এবং কত মাইনাস এফ, অর্থাৎ মাইনাস থাকার কারণে জি এর মান এবং এফ এর মানের চিহ্নগুলো কি হবে চেঞ্জ হবে। যেমন এখানে মাইনাস 2, এখানে যদি আমরা জি এর জায়গায় মাইনাস 2 বসাই, মাইনাস এই যে মাইনাস জি, এই যে মাইনাস এবং জি এর মান হচ্ছে মাইনাস 2, তাহলে কি মাইনাস মাইনাস প্লাস 2। ঠিক একই রকম মাইনাস এফ এর মান কত 5/2, অর্থাৎ মাইনাস মাইনাস প্লাস 2 এবং মাইনাস 5/2। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস ab স্কোয়ার মাইনাস কত সি। জি এর মান কত মাইনাস 2, জি এর মান কত মাইনাস 2, তার উপরে কি স্কোয়ার প্লাস এফ এর মান কত 5/2, তার উপরে কি স্কোয়ার মাইনাস সি, সি বলতে কত মাইনাস 2। তাহলে কি লেখা যায় 4 প্লাস 5 5 25 বাই কত 2 2 4 মাইনাস মাইনাস প্লাস কত 2। তাহলে আমরা লিখতে পারি লসাগু কত 4, তার মানে 4 চক কত 16 প্লাস কত 25 প্লাস কত 4 2 8, নিচে হচ্ছে কত 4 আর উপরে কি থাকে, তাহলে যোগ করলে কত হয়? যোগ করলে হয় 49, 25 16 এবং 8 যোগ করলে হয় কত 49। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু দুইটার উপরেই কি আছে √ওভার আছে, তাহলে লিখতে পারি 7 7 49 বাই 2 2
4। 2 নম্বরে দুইটি প্রশ্ন আছে, একটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান নির্ণয় করো। এবং 2 নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে -1 বিন্দুর অবস্থান নির্ণয় করো। অঙ্কটি করার পূর্বে আমরা কয়েকটি সূত্র নিয়ে আলোচনা করি। x1 y1 বিন্দুটি x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের বাহিরে অবস্থান করবে। কোথায়? বাহিরে অবস্থান করবে। যদি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c গ্রেটার দেন 0 অর্থাৎ x1 y1 এই বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 কোথায় অবস্থান করবে? বাইরে অবস্থান করবে। যদি x এর স্থলে x1 y এর স্থলে y1 বসানোর পর 0-র চেয়ে বড় হয় অর্থাৎ গ্রেটার দেন 0 হয়, তখন এই বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তের বাহিরে অবস্থান করবে। আবার x1, y1 এই বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ভিতরে অবস্থান করবে। যদি বৃত্তের ভিতরে অবস্থান করবে যদি x এর স্থলে x1 y এর x এর স্থলে x1 y এর স্থলে y1, এই যে x1 স্কোয়ার প্লাস ওয়াই এর স্থলে y1 স্কোয়ার প্লাস 2gx এর স্থলে x1 প্লাস ওয়াই এর স্থলে 2fy1 প্লাস c লেস দেন 0 হয়। লেস দেন কি হয়? 0 হয়। অর্থাৎ x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই বৃত্তের ভিতরে অবস্থান করবে। যদি x এর স্থলে x1 y এর স্থলে y1 বসার পর এই অংশটা কি হয়? লেস দেন 0। লেস দেন 0 মানে কি মান? ঋণাত্মক মান আসে যদি, তাহলে কোথায় অবস্থান করবে এই বিন্দুটি? তাহলে x1 y1 বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করবে। আবার যদি এই যে x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ওপর অবস্থান করবে যদি x এর স্থলে x1 y এর স্থলে y1, যে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c কী হয়? ইকুয়াল কী হয়? 0 হয়। তাহলে কোথায় অবস্থান করবে? বৃত্তের ওপর অবস্থান করবে। বৃত্তের ওপর অবস্থান মানে বৃত্তের পরিধির ওপর অবস্থান করবে। এটা যদি কি হয়? বৃত্ত হয়। বৃত্তের বাহির বলতে কি? এই যে এটা হচ্ছে বৃত্তের ভিতরের, এটা হচ্ছে কি? বৃত্তের ভিতর। এখন এর বাইরে যদি অবস্থান করে তাহলে কোথায় অবস্থান করবে? বৃত্তের বাহিরে অবস্থান করবে। এখন যদি পরিধির ওপর অবস্থান করে, এই যে পরিধি, এই পরিধির উপর যে কোনো বিন্দুতে অবস্থান করবে। 3টে বিন্দু, একটা বৃত্তের বাইরে, একটা বৃত্তের ভিতরে, আর একটা হচ্ছে কি? বৃত্তের পরিধির উপর বা বৃত্তের উপর অবস্থান করবে। এখন কখন ভিতরে অবস্থান করবে, কখন ভিতরে অবস্থান করবে, কখন বাইরে অবস্থান করবে, আবার কখন এই পরিধির উপর অবস্থান করবে, এর জন্য 3টি সূত্র আছে। সূত্র 3টি আরেকবার দেখে নিই। x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের বাইরে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? বৃত্তের বাইরে অবস্থান করবে যদি এই যে x এর স্থলে x1 y এর স্থলে y1, ঠিক একইভাবে x এর স্থলে x1 y এর স্থলে y1 বসার পর এটা যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ এটা ক্যালকুলেশন করার পর যে মানটি আসবে তার মান যদি কি হয়? ধনাত্মক হয়। কি হয়? ধনাত্মক। আবার x1 y1 বিন্দুটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ভিতরে অবস্থান করবে। কোথায়? বৃত্তের ভিতরে অবস্থান করবে যদি x এর স্থলে x1 y এর স্থলে y1, x এর স্থলে x1 y এর স্থলে y1 বসানোর পর যদি এই মানটা কি হয়? 0-র চেয়ে ছোট হয়, 0-র চেয়ে ছোট অর্থাৎ লেস দেন 0। 0-র চেয়ে ছোট মানে যদি এর মানটা যদি ঋণাত্মক মান আসে, কি মান আসে? ঋণাত্মক মান আসে।
অর্থাৎ মাইনাস মান যদি আসে, তাহলে কোথায় অবস্থান করবে? একজন y1 বিন্দুটি বৃত্তের ভিতরে অবস্থান করবে। আবার একজন y1 বিন্দুটি x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 বৃত্তের ওপর অবস্থান করে। বৃত্তের ওপর অবস্থান মানে কি? এই যে বৃত্তের পরিধির ওপর অবস্থান করবে, এই যে কোনো বিন্দুতে অবস্থান করবে। যদি x এর স্থলে x1, y এর স্থলে y1, এই যে 2g x এর স্থলে x1 প্লাস 2f y এর স্থলে y1 প্লাস c বসার পর এটা ক্যালকুলেশন করার পর বা হিসাব করার পর যদি কি হয় 0 হয়, তাহলে একজন y1 বিন্দুটি কোথায় অবস্থান করবে? বৃত্তের পরিধির ওপর অবস্থান করবে, অর্থাৎ বৃত্তের ওপর অবস্থান করবে। এখন আমাদের প্রশ্নে কি ছিল? 2 নম্বর প্রশ্নে ছিল যে x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে 1,2 বিন্দুর অবস্থান নির্ণয় করব। তার মানে কি 1,2 বিন্দুটি কার উপরে স্থাপন করব? এই বৃত্তের উপরে স্থাপন করব, অর্থাৎ x এর স্থলে কত বসাবো? 1 বসাবো, এবং y এর স্থলে কত বসাবো? 2 বসাবো। আর বৃত্তের সমীকরণটি কী ছিল? আমাদের বৃত্তের সমীকরণটি কী ছিল? বৃত্তের সমীকরণটি ছিল x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল কী ছিল? এই যে এই সমীকরণটা ছিল। আবার পদার্থ বৃত্তের সমীকরণ কী ছিল? x² প্লাস y² মাইনাস 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল 0। এখন এই বৃত্তের আমরা কোন বিন্দুটি স্থাপন করব? 1,2 বিন্দু স্থাপন করব। 1,2 বিন্দুটির অবস্থান নির্ণয় করব, যেটা কি বৃত্তের ভিতরে নাকি বৃত্তের বাহিরে নাকি বৃত্তের ওপর। তাহলে আমরা কি করব? এই যে x এর স্থলে x1 মানে 1, যে 1² প্লাস, আমরা যদি এই অংশটি আরেকবার লিখি, এই যে x² প্লাস y² মাইনাস কত? 5x মাইনাস 3y প্লাস 16। এখন যদি মানগুলো বসাই, তাহলে x এর স্থলে কত? 1 প্লাস y এর স্থলে কত? 2 মাইনাস 5, x এর স্থলে কত? 1 মাইনাস 3y এর স্থলে কত? 2 প্লাস কত? 16। তাহলে 1 প্লাস 2 দুনো কত? 4 মাইনাস কত? 5 একে 5 মাইনাস 3 দুনো কত? 6 প্লাস কত? 16। তাহলে কত হয়? 4 আর একে কত? 5, 4 আর একে কত? 5, 5 আর 16 কত হয়? 21 মাইনাস 5 মাইনাস 6 কত হয়? মাইনাস 11। এখন 21 থেকে 11 বাদ দিলে কত থাকে? 21 থেকে 11 বাদ দিলে থাকে 10, এবং এটি হচ্ছে কি মান? ধনাত্মক মান। অর্থাৎ এই যে এই অংশটি, এই যে x² প্লাস y² মাইনাস 5x মাইনাস কত? 3y প্লাস 16, এই মানটা কি 0-র চেয়ে বড় নাকি ছোট? অবশ্যই 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড় ধনাত্মক মান। আমি যদি গ্রাফ দেখি, এখানে হয় 0 হয়, এখানে 1 2 3, এদিকে -1 -2 -3, অর্থাৎ এই মানটা কত ছিল? 10 ছিল, অর্থাৎ 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়। সুতরাং আমরা বলতে পারি এই বিন্দুটির অবস্থান 1,2 বিন্দুটির অবস্থান বৃত্তটির বাইরে। বিন্দুটির অবস্থান কী কারণে বাইরে? কারণ হচ্ছে 1,2 বিন্দুটি এই বৃত্তের উপরে স্থাপন করার পর মান কত আসে? 10, যেই মানটি কি 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়। আর 0-র চেয়ে যদি বড় হয়, 0-র চেয়ে যদি বড় হয়, তাহলে বিন্দুটির অবস্থান কোথায় হয়? বিন্দুটির অবস্থান বৃত্তের বাইরে হবে, বিন্দুটির অবস্থান বৃত্তের বাইরে হবে। এবং 2 নম্বর আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে x² প্লাস y² মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল 0 বৃত্তের সাপেক্ষে -1, বিন্দুর অবস্থান নির্ণয় করো। কি বিন্দুর? -1, বিন্দুর অবস্থান। তাহলে আমরা কি করব? এই যে -1 বিন্দুটি কোথায় বসাবো? এই যে এই জায়গায় বসাবো, অর্থাৎ x এর স্থলে -1, y এর স্থলে -1। তো এই অংশটি আমি আরেকবার লিখতেছি, x² প্লাস y² মাইনাস কত? 8x প্লাস 7y মাইনাস 3। x এর স্থলে কত? -1, তার উপরে কি? স্কোয়ার, প্লাস y এর স্থলে কত? -1, তার উপরে স্কোয়ার, মাইনাস 8, x এর পরিবর্তে কত? -1 প্লাস 7, y এর পরিবর্তে কত? -1 -3। কারণ 1 এর উপর স্কোয়ার মানে 1 প্লাস -1 এর উপর স্কোয়ার মানে
ওয়ান, মাইনাস মাইনাস প্লাস, 8 টকে 8, প্লাস মানে যে মাইনাস, 7 একে 7, মাইনাস কত 3। এখন কত হয় 1 একে 2 প্লাস 8 মানে হচ্ছে প্লাস 10, আর মাইনাস 7 মাইনাস 3 কত হয় 10 হয়। তাহলে কি লেখা যায় 0 লেখা যায়। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল কত এসে 0, ইকুয়াল হচ্ছে 0। অর্থাৎ -1, -1 বিন্দুটি কোথায় অবস্থান করবে, -1, -1 বৃত্তটির অপর বৃত্তটির অপর অবস্থান করবে। যে -1 বিন্দুটি কোথায় অবস্থান করবে, বৃত্তটির অপর অবস্থান করবে। কি কারণে অবস্থান করবে, কারণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস প্লাস 7y মাইনাস 3 ইকুয়াল কত 0 আইসে কখন -1 বিন্দুটি স্থাপন করার পর।